ছিল না বা ভালো নাই এখনো, তারপরে তোমাদের সাথে থাকলে আমি ভালো থাকি, তাই না? খেয়াল করেছো এটা? আমি কখন ভালো থাকি? আমি তোমাদের সাথে যখন থাকি তখন আমি খুবই ভালো থাকি। এইখানে আজকে আমরা শিখবো কি 96 পৃষ্ঠা। কত পৃষ্ঠা আমাদের আজকে পাঠ হচ্ছে? 96 পৃষ্ঠা। 96 পৃষ্ঠা কি পাঠ আজকে বলো তো? কে পড়ে বলতে পারবে? অঙ্কে ও কথায় লেখা সংখ্যা দাগ টেনে মিল করা। দাগ টেনে মিল করে পারবো তো আমরা? আচ্ছা, আমি কি একটু লিখে দিব? প্রথমে কত আছে বলো তো, দ্রুত বলো। 15 বলের মধ্যে আছে তাই না? 15। তারপরে কত আছে? 11। তারপরে কত আছে? 14। তারপরে 16। তারপরে 12। তারপরে আচ্ছা, আমি যেহেতু নিচে নামতে পারি না, নিচে নামলে কি হয় বলো তো, আমার লেখাগুলো একটু মানে এলোমেলো হয়ে যায়। তো এখন এই পাশে কি আছে? কথায় কথায় আমরা কি লিখবো বলো তো? 16 সংখ্যা। প্রথমে কত লিখবো এখানে? 16 বানান কি বলো তো? 16। আচ্ছা, লিখলাম 16। আমরা সংখ্যা কেন, এই যে আমি কেন তোমাদেরকে সংখ্যার উপর জোর দিয়েছি বলো তো? যদি আমরা সংখ্যা ভালোভাবে চিনতে জানতে এবং করতে পারি তাহলে আমাদের কি হবে না বলো তো? পাঠ পরবর্তীতে যোগ অঙ্ক, লেখা অঙ্ক, এগুলোতে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা খুব ভালোভাবে এগুলো পারবো না? সংখ্যা যদি চিনি পারবো তো এগুলো? পারবো। আচ্ছা, আমি একটু আগে একটু লিখে দিই। 16 পরে কত আছে দ্রুত বলো। 15 মানে কি কে বলতে পারে? 15। তারপরে কত আছে বলো? 12। 12 মানে কি বলো তো? কিন্তু কে যেন সেদিন লিখেছিল বেকার 12। 12 কি হয়? বার। আচ্ছা, তারপরে কত আছে? 11। 11 মানে কি বলো তো? এ গয়টার গা 11। দেখছো আমি নিচে যত নামি আমার হাতে লেখা বাজে হয়ে যায়, কারণ কি আমি হচ্ছে নিচু হয়ে লিখতে পারি না। 11। তারপরে কত আছে? 14। 14 মানে কি বলো তো? 14। আচ্ছা, স্বামী ভাই তারপরে আর কে কে আছে ওদের হাতে লেখা তো সুন্দর, ওই সেদিন দেখেছিলাম। এইখানটাতে কে পারবে একবারে সংখ্যাটা পারবে? রাখি পারবা না কেন? বানান তো মুখস্থ হয়ে গেছে আমাদের, হয়ে গেছে না? কে পারবে না? স্বামীরা প্রতিদিন বোর্ডে আসে, স্বামীরা আজকে আর ডাকবো না। আজকে আসবে কে? আজকে আসবে বর্ণি। সামনে আসবে। সবাই দেখো বর্ণি কেমন পাচ্ছে আমরা একটু দেখি। হ্যাঁ, আমি এগুলো আবার বর্ণিটা মুছে দিব। বর্ণি আসো, বর্ণি কামে আসো। বর্ণি সবাই একটু দেখো তো। 15 হচ্ছে, দেখো তো। আমি একটু সরে দাঁড়াই এখানে, আমি একটু সরে দাঁড়াই। 16, 12 হয়েছে। ভালো মেয়ে, বর্ণি সব পারে। ওকে জোরে আমরা হাততালি দিই। এবার রাখি পারবে। রাখি কেন আসবে? পারি না বলে কোনো শব্দ নেই। পারি না, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। হবে না চেষ্টা? চেষ্টায় কি না হয়, তাই না? চেষ্টায় অনেক কিছু হয়। আসো আসো আসো। আমার চোখের মধ্যে কি যেন একটা গেছে। তোমার চোখে আমি এটা মুছে দিই। আব্দুল্লাহ কে যেন খুব শব্দ করছে, আমি শুনতে পাচ্ছি, আমার কানে আসতেছে। আমি চাই যে আমার ক্লাসে কোনো শব্দ হবে না, দুষ্টামি হবে না। যখন গল্প করবো, গান করবো, নাচ করবো তখন সেই মুহূর্তটা আলাদা। তার আগে পড়ার সময় কোনো কথা হবে না। স্বামী আলু এটা প্রথমে কত আছে তোমরা একটু দেখো। এটা কত আছে বলো? 15। তাহলে 15 বলো ঠিক আছে। এটা বলো তো। হ্যাঁ, বানান করো। দোতা নয়কার নে। হ্যাঁ, দোতা নয়কার নে বলো। দোতা নয়কার নে, নয়কার নে। 15। সবাই দেখো। আব্দুল্লাহ আমি কিন্তু লাস্ট বার বলেছি, আর বলবো না কিন্তু। হ্যাঁ দেখো 15। সবাই খেয়াল করো। 15 এরপরে কত আছে এটা আব্দুল্লাহ? নাকি 11? 11 কোথায় আছে? 11 বানান করো তো। 11। আমি তোমাদের কেন বোর্ডে রেখে পড়াই একটু বলতে পারো কেউ? কেন ডাকি বলো তো? তোমাদের যাতে ভয় কাজ না করে, তোমরা যাতে ভালো করে পারো, তোমাদের জড়তা না থাকে। ম্যাডাম কি তোমাদের সাথে কি খুব রাগারাগি করি? করি? ভালোবাসি তোমাদেরকে, খুব ভালোবাসি আমি তোমাদেরকে। আমি চাই যে আমি প্রতিদিন
যদি 10 মিনিট তোমাদেরকে পড়াই, 10 মিনিট তোমরা মন দিয়ে আমার কথা শুনবা, ঠিক আছে? একটা ক্লাস আয়ত্ত করতে গেলে কি সারাদিন লাগে আমাদের? আমরা যদি মন দিয়ে 10 মিনিট বা 5 মিনিট একটু শুনি, তাহলে দেখবো যে আমাদের পড়াটা খুব ভালোভাবে আমরা গ্রহণ করতে পারি। এরপরে কত আছে এটা? 14 বানান কি? দেখো, তারপরে কত আছে? 16 বানান কি? এটা কি? মূর্ধন্য ষ। আগের দিন কে যেন বলেছিল এটা কি? পেট কাটা। মূর্ধন্য ষ কে বলছিল? পেট কাটা বলে কোনো শব্দ নেই। হ্যাঁ, মূর্ধন্য ষ, লাউ কালো 16। তারপরে কত আছে? 12 বানান কি? কে বলে? 18, 19 সব লিখেছি না? এখানে আছে কত? 13, 18 এগুলো কি বানান করে, তাই না? এই যে সংখ্যা অঙ্কে লেখা বাম পাশে আর কথায় লেখা কোথায়? ডান পাশে। এখন এটা কে মিলাতে পারবে সুন্দর করে? প্রীতম পারবে? প্রীতম এখান দিয়ে আসো। সবাই দেখো প্রীতমের ঠিক হচ্ছে কিনা। কত এটা বলো? 17। কোথায় আছে 17? আগে দেখে নাও। ভেরি গুড, 17। তারপরে কত আছে? 13 কোথায় আছে? এই যে এই পাশে 13। তারপরে কত আছে? এটা 20। সেদিন কি বলেছিল? 20 মানে কি? 20 মানে কি বলো? সেটা বানান। 20 মানে আমি দেখি তো, বই বের করো তো, বইয়ে একটু সবাই লেখো তো, আমি একটু দেখি বইয়ে আমাদের এগুলো দেখো তো, দেখি। এগুলো তো সহজ, বইয়ে সবাই পাচ্ছি না? আমরা বইয়ে পাচ্ছি। ভেরি গুড। সবাই পাচ্ছি। তাহলে দেখো আজকে আমরা কোথায়? এদিকে লোক, এই যে আমরা এখানে কত পৃষ্ঠা? 96 পৃষ্ঠার হচ্ছে আমরা উপরের পার্টটা আমরা করেছিলাম, উপরের অংশটা, তাই না? এই উপরের অংশটা আমরা করেছি না? এরপরে আছে নিচের অংশে সংখ্যা কথায় লিখি একটি করে দেখানো হলো। এই পাশে কত আছে দেখো তো? 13। সামনে বলো তো প্রথমে কত আছে? এটা 13 বানান করে পাশে লিখেছি। এর পাশে কত আছে? 18। এগুলো তো আমরা পারবো। কেন পারবো বলো তো? এই যে এখানে করেছি যে আমরা সবে যে 18 কোনটা? এই যে 18। তারপরে কত আছে? 15 কোথায় আছে? এই পাশে আছে 15। দেখো এই যে 15। এই দেখে লিখতে পারবো না এখন? ওকে, ঠিক আছে। সবাই তাহলে লিখে ফেলো। এই বইটা সামনে দিয়ে দাও তো একটু। হ্যাঁ, সবাই বইয়ে লিখে ফেলো। আমি এখনই সবাইটা আমি বইয়ে দেখবো। আমরা আমাদের ক্লাস সুন্দর করে শেষ করলাম। তাহলে যেহেতু এরা সবাই ইচ্ছা পোষণ করেছে একটা গান শুনবে, আমি তো ভালো গান গাইতে পারি না। এখন তোমরা গাইবে, আমি তোমাদের সাথে গাইবো, ঠিক আছে? কোনটা গাইবে বলো প্রীতম? আমরা সবাই। ওকে, ঠিক আছে, আমরা সবাই রাজা। আমরা সবাই আসলেই রাজা। ওকে, আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। দাসের রাজা, দাসের রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সাথে? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সাথে? আমরা সবাই রাজা। ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। এত সুন্দর একটা ক্লাস আমার সাথে তোমরা এতক্ষণ ছিলে, আমি খুব খুশি হয়েছি। তোমরা পারলে বা তোমরা সবকিছু যদি পারো, তাহলে ভালো লাগে কার? আমার। আনন্দ লাগে কার? আমার। জিতে যাই কি আমি। তার মানে বোঝা যায় যে না, টিচার ভালো পড়াচ্ছে, তোমরা ভালো বুঝতে পারছো। তো আমরা প্রতিদিন স্কুলে আসবো তো? সবাই প্রতিদিন আসবো। প্রতিদিন আসলে উপস্থিতির একটা পুরস্কার আছে না? তোমাদের জন্য স্পেশাল একটা পুরস্কারের ব্যবস্থা আছে নেক্সট ডে। ঠিক আছে? তো ঠিক আছে, যাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর